হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে পাতলা করে মাছের ঝোল রান্না করব। মাছের ঝোল রান্না করার জন্য ১ম এ আমি মাছ বেছে নিব। মাছের মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি। মেখে নিয়ে তাওয়ার মধ্যে সয়াবিন তেল দিয়ে তারপরে তেলের মধ্যে এখন আমি ভেজে নেব। বেশি ঝোলের তরকারি আমরা তেমন একটা বাসায় কেউ খেতে পারি না। কিন্তু আমার মেয়ে ইদানিং দেখতেছি যে ঝোল ছাড়া ভাতই খেতে চায় না। তাই ভাবতেছি আজকে একটু পাতলা করে ঝোল রান্না করব। আর এই ঝোল রান্না কিন্তু দারুণ লাগে খেতে। আশা করি যারা ঝোলের খাবার বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। দেখবেন ভীষণ ভালো লাগবে। মাছ সবকটা ভেজে নেওয়া হয়ে গেছে। মাছ যদি রান্না করার জন্য ভাজি করেন তাহলে কিন্তু মাছ কড়া করে ভাজা যাবে না। আর যদি ভাত দিয়ে খাওয়ার জন্য ভাজেন তাহলে সেটা কড়া করে ভাজলে ভাজাটা অনেক মুচমুচে হবে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল, তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুন আমি থেতো করে আগে ফোড়নের মধ্যে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজ এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব ১/২ চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব ১.৫ চামচ শুকনো মরিচের গুঁড়া। আর দিয়ে দিব এখন আমি ১ চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। এখন আমি মসলা খুব ভালো করে কষিয়ে নেব। আমি যেভাবে মাছের ঝোল রান্না করতেছি, বেশি না, একদিন এভাবে রান্না করবেন। দেখবেন ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু বারবারই বলতেছি এই রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিব ১ চামচ আদা বাটা আর দিয়ে দিব ১ চামচ রসুন বাটা। আদা রসুন মসলার সাথে আমি আরো ২-১ মিনিটের মতো কষিয়ে নিব। আদা রসুন মসলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা কি পরিমাণ ঝোল রাখবেন তরকারিতে সেই অনুযায়ী পানি দিবেন। আমি এখানে ২ কাপের মতো পানি দিয়েছি। ঝোলের মধ্যে যখন ২-১ টা বলক উঠবে তখনকে আমি সবজি দিয়ে দিব। আমি সবজির মধ্যে এখানে বেগুন দিয়ে রান্না করব। আমি আলু দেই না, অন্য কোনো সবজিও দেই না। আপনারা যেকোনো সবজি দিয়ে রান্না করতে পারবেন। বেগুন আমি অনেকটা বড়, বড় করে মোটা, মোটা করে কেটে নিয়েছি। বাটা মাছ দিয়ে ঝোল করব, একটু বড় মাছ তার জন্য আমি একটু বড়, বড় মোটা, মোটা করে কেটে দিয়েছি। আর বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেগুন যেন সিদ্ধ হয়ে একদম গলে না যায় তার জন্য আমি একটু বড় করে কেটে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বাটা মাছ। দিয়ে এখন আমি দিয়ে দিব উপরে ১ চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া কিন্তু অবশ্যই উপরে ১ চামচ দিয়ে দিবেন। দিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে রান্না করে নিব। কয়েক মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখেন আমার রান্না প্রায় হয়ে গেছে। এইভাবে মাছের ঝোল রান্না করে দোয়া ওঠা গরম ভাতের সাথে খাবেন। তাহলে দেখবেন ভীষণ মজা লাগবে। ঠান্ডা ভাত দিয়ে খাইলে কিন্তু বেশি মজা লাগবে না। এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা। আমি নামানোর ঠিক ২ মিনিট আগে ধনিয়া পাতা দিয়ে দিব। দেশি ধনিয়ার পাতা তার জন্য আমি একটু উপরে দিয়ে দিলাম। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। চুলার জাল বাড়িয়ে দিয়ে আমি তরকারি রান্না করে নিয়েছি। আমি ২ মিনিট ঢাকনাটা ঢেকে রান্না করে নেব। দেখেন আমার রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।